নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। আমরা ধারাবাহিক গল্প নীল হ্রদের রহস্য শুনছি। গত পর্বে আমরা শুনলাম রাহুল ও পৌলমী সিদ্ধান্তও নিল নীলার কথা মতো নীল হ্রদের মধ্যে লুকোনো থাকা বাক্সটি তারা বাইরে আনবে। তাহলে কি বাক্সের মধ্যেই আছে সমস্ত সত্য ঘটনা? তা শোনাতেই আজ আপনাদের সামনে হাজির হয়েছে। আজ আমরা এই গল্পের পঞ্চম পর্বটি শুনব। তাহলে চলুন আর দেরি না করে এই বাক্সের মধ্যে কি সত্য ঘটনা লুকোনো আছে তা শোনা যাক। ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। পাহাড়ি বাতাসে হালকা শিরশিরে ঠান্ডা, আর চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে। কিন্তু পৌলমী ও রাহুলের মাথায় একটাই কথা, হ্রদের তলায় থাকা সেই কাঠের বাক্স। তারা আগেই হোমস্টের রান্নাঘর থেকে একখানা পুরনো বাঁশের নৌকা ধার করে রেখেছিল। হাতে দড়ি আর লোহার হুক নিয়ে নৌকা ঠেলে জলের ভেতর নামল। হ্রদের ঠিক মাঝখানে পৌঁছতেই পৌলমীর বুক ধড়পড় শুরু করল। এই তো সেই জায়গা যেখানে তারা নীলার চোখে দেখেছিল সেই দৃশ্য। রাহুল সাবধানে দড়ির হুক জলের ভেতর ফেলল আর ধীরে ধীরে টেনে তুলতে লাগল। প্রায় 5 মিনিটের টানাটানির পর হুকের সঙ্গে ভেসে উঠল কাদায় ভরা একটা ছোট কাঠের বাক্স। বাক্সটা পুরনো, শ্যাওলায় ঢাকা, আর তালায় মরচে জমে গেছে। তারা নৌকা নিয়ে তীরে ফিরল। রাহুল পাথরের আঘাতে তালাটা ভেঙে দিল। বাক্স খুলতেই ভেতর থেকে বেরোলো একটি মোটা চামড়ার ডায়েরি, কিছু পুরনো চিঠি, আর একটি ছোট রূপোর লকেট, যাতে এক যুবকের ছবি। পৌলমী সাবধানে ডায়েরির পাতা উল্টোতে লাগল। পাতায় পাতায় নীলার হাতের লেখা। সে লিখেছে গ্রামের প্রধানের অবৈধ জমি দখলের পরিকল্পনা, চোরাচালানের কাহিনী, আর কয়েকজন প্রভাবশালী মানুষের অপরাধের প্রমাণ। শেষ পাতায় লেখা, যদি আমি বেঁচে না থাকি, এই সত্য যেন একদিন প্রকাশ পায়, তবেই আমার আত্মা শান্তি পাবে। পৌলমীর চোখ ভিজে উঠল। রাহুল গভীর গলায় বলল, এটা পুলিশকে দিতে হবে। ঠিক তখনই হ্রদের দিকে তাকাতেই তারা দেখল সকালের সূর্যের আলোয় জলের ওপর হালকা নীল আভা ভেসে উঠেছে, আর দূরে দাঁড়িয়ে আছে নীলা, তার মুখে মৃদু হাসি। হঠাৎ ধীরে ধীরে তার অবয়ব মিলিয়ে গেল কুয়াশার ভেতর। পৌলমী ফিসফিস করে বলল, ও মুক্তি পেয়েছে। ওর মুখের হাসিটা দেখলি না? আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের অন্তিম পর্বটি নিয়ে আগামীকাল আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্য সকলকে অনুরোধ রইল, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্পজুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য।
আজ তাহলে আসি। নমস্কার।